গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এবং এই মুহূর্তে আমরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে রয়েছি, সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা ৮ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তিনি কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন তারই আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে দেখতে। এবং আপনারা যেমনটি জানেন, নির্বাচনী প্রচারণা শেষে তিনি যখন ঢাকা শহরদি উদ্যানের দিকে ফিরছিলেন শরীফ ওসমান হাদি, ঠিক সে সময়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং শরীফ ওসমান হাদির ডান কানের নিচের অংশে সেই গুলিটি বিদ্ধ হয় এবং পরবর্তীতে লুটিয়ে পড়লে তার সহকর্মীরা তাকে দ্রুত সময়ের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এবং নিজ আসনের স্বতন্ত্র প্রার্থী যখন গুলিবিদ্ধ হয়, সেই সংবাদ পেয়ে ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন এবং কিছুক্ষণ আগেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। এবং শুধুমাত্র মির্জা আব্বাস নয়, বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসছেন। জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা যারা রয়েছেন তারা ছুটে আসছেন। এবং সর্বশেষ আমরা দেখেছি এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ তিনি এসেছেন শরীফ ওসমান হাদিকে দেখতে। আমরা একটু ভেতরের দিকে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি এই মুহূর্তে ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে আমরা দেখতে পেলাম ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি তারা এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছেন, সে চিত্রই আপনারা দেখতে পেয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। এবং কিছুক্ষণ পরে আমরা যেমনটি দেখতে পেলাম, ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি নাসির এবং রাকিবুল ইসলাম রাকিব তারা দুজনই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। এবং আপনারা যেমনটি জানেন, ঢাকা মেডিকেল কলেজের জরুরি যে বিভাগটি রয়েছে সেটি অত্যন্ত ব্যস্ত একটি হাসপাতালের চিত্র, প্রতিদিনই সেই চিত্র দেখা যায়। এবং সাধারণ রোগী যারা রয়েছেন তাদের চলাচলে যেন কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন, পুলিশ, আনসার। এবং সর্বশেষ আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং সাধারণ যারা চিকিৎসা প্রত্যাশী তাদের চলাচলে যেন কোনো ধরনের বিঘ্নতা না ঘটে, জরুরি বিভাগের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি, তারা চেষ্টা করছেন যে উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় যেন সাধারণ যারা চিকিৎসা প্রার্থী আছে তাদের চলাচলে যেন কোনো বিঘ্নতা সৃষ্টি না করে। আপনাদেরকে যেমনটি বলছিলাম, ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তিনি কিছুক্ষণ আগে তার নিজ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। এবং তিনি আসার পর এখানে নেতৃবৃন্দদের যে উপস্থিতি সেটি আরও বেড়ে যায়। এবং পরবর্তী সময়ে বিএনপি সহ তার যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ঢাকা মেডিকেলে এসে হাজির হন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পারি যে রাকিবুল ইসলাম রাকিব সভাপতি এবং সাধারণ সম্পাদক নাসির তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। এবং আপনারা যদি একটু দেখেন তাহলে দেখতে পাবেন যে হাসপাতালের সামনে যে জরুরি বিভাগ যেটি রয়েছে সেই বিভাগে
জরুরি বিভাগে এই মুহূর্তে প্রবেশ করছেন ঢাবি ছাত্র দলের নেতা আবিদুল ইসলাম আবিদ এবং তার আগে ছাত্র দলের কেন্দ্রীয় দুই নেতা ভেতরে প্রবেশ করেছেন। আপনাদের হাসপাতালের সামনে চিত্র দেখানোর চেষ্টা করছিলাম। জরুরি বিভাগের সামনে উৎসুক জনতার ভিড় এবং সাধারণ যারা চিকিৎসা নিতে আসেন তাদের চিকিৎসায় কোনো যেন ব্যাঘাত না ঘটে, যে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি তিনি আজ নির্বাচনী প্রচারণা শেষে যখন ঢাকার সরোয়ার্দী উদ্যানের দিকে আসছিলেন, রাজধানীর বিজয়নগর এলাকায় তাকে উদ্দেশ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে এবং সেই গুলি গিয়ে শরীফ ওসমান হাদির ডান কানের নিচের অংশে বিদ্ধ হয় এবং পরবর্তীতে তিনি যখন লুটিয়ে পড়েন তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় এবং তার পরবর্তীতেই আমরা জানতে পারি তার সহকর্মী যারা রয়েছেন তারা বি নেগেটিভ রক্তের আহ্বান জানাচ্ছিলেন, কারণ শরীফ ওসমান হাদির রক্তের গ্রুপ বি নেগেটিভ। এবং বি নেগেটিভ রক্তের প্রয়োজন, পরবর্তীতে তারা বি নেগেটিভ রক্ত সংগ্রহ করে এবং আমরা যেমনটি দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা হাসপাতালে ছুটে আসেন শরীফ ওসমান হাদিকে দেখতে। শুরুর দিকে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা ছুটে আসেন। সর্বশেষ আমরা দেখতে পেয়েছি ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন এবং তার পরপরই বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসতে থাকেন এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে জরুরি বিভাগের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে উৎসুক জনতার ভিড় এবং সেই ভিড় নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা কাজ করছেন, তারা চেষ্টা করে যাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি জুমার নামাজের পর তিনি শরীফ ওসমান হাদি যখন নির্বাচনী প্রচারণা শেষ করে শাহবাগের দিকে আসছিলেন ঠিক সেই সময়ে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে শরীফ ওসমান হাদির অনুসারীদের ভিড় এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শরীফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। সর্বশেষ মির্জা আব্বাস সহ ছাত্র দলের অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। সর্বশেষ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক এমনটি তার সহকর্মী যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সর্বশেষ এখনো পর্যন্ত চিকিৎসা চলছে শরীফ ওসমান হাদির এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে এই মুহূর্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন রাজনৈতিক নেতারা ছুটে আসছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, অতিরিক্ত জনসমাগম যেন জরুরি বিভাগের সামনে না হয়, জরুরি বিভাগের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে যেন কোনো ধরনের ভিড় সৃষ্টি না হয় সেই লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কাজ করছে। দর্শক, এই ছিল আমার হাতে থাকা ঢাকা মেডিকেল কলেজ থেকে শরীফ ওসমান হাদির চিকিৎসার এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের শরীফ ওসমান হাদিকে দেখতে আসার সর্বশেষ খবর। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।